আপনারা অনেকেই বিদেশ যাবেন ভাবছেন, বাট আপনাদের কোনো টেকনিক্যাল কোনো পেশাদারি কোনো নাই, ট্রেনিং নাই। ওখানে গিয়ে কি করবেন কিছু বুঝে উঠতে পারছেন না। তো আমি একটি ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিসের উপরে টিউটোরিয়াল করছি। এটি দেখলে আপনাদের এই সমস্যার সমাধান হবে বলে আমি বিশ্বাস করি। কারণ বর্তমান পৃথিবীতে কোনো জায়গায় ট্রেনিং ছাড়া কোনো কিছু করা যায় না। অবশ্যই আপনাকে যে কোনো একটি ট্রেনিং করতে হবে। ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিসের উপর ট্রেনিং করবেন। বড় বড় হোটেলগুলোতে চাকরি পাওয়ার ক্ষেত্রে সহায়তা হবে। থ্যাংক ইউ। পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আরো অনেক ভিডিও পাওয়ার জন্য। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো মেনু নলেজ। একটি রেস্টুরেন্টের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ফর দ্য ওয়েটার মেনু নলেজ। যদি একটি ওয়েটারের মধ্যে মেনু নলেজ থাকে তাহলে স্বাভাবিকভাবেই সে প্রফেশনাল একজন ওয়েটার বা ওয়েট্রেস। সো ভেরি ইম্পর্টেন্ট, সবসময় মেনুটাকে আপনারা পড়বেন, জানবেন এবং প্রফেশনাল হয়ে উঠবেন। আমরা আজকে প্রথমে জানবো মেনু কি। মেনু একটি খাবারের তালিকা। এই খাবারের তালিকার মধ্যে বিভিন্ন খাবারের নাম, দাম, ক্যাটাগরি সংক্ষিপ্ত আকারে দেয়া থাকে। মেনুর ভিতরে বিভিন্ন অংশ থাকে। এই অংশগুলোকে মেনুর শ্রেণীবিন্যাস বলা হয়। যেমন একটি মেনুতে থাকে হলো গিয়ে অ্যাপিটাইজার, অ্যাপিটাইজার বা স্টার্টার। এই স্টার্টারগুলোর মধ্যে হয়তো স্যুপ, সালাদ, ব্রেড অ্যান্ড বাটার থাকবে। তারপর থাকবে মেইন ডিশ, যেটা গ্রিল ফিশ হতে পারে, স্টেক হতে পারে, প্রন হতে পারে, শিম হতে পারে, আরও অনেক ধরনের খাবার হতে পারে। এটি মেইন ডিশ। এই মেইন ডিশের সাথে কিছু কম অ্যাকম্পানিমেন্ট থাকে সাইড ডিশ হিসেবে। একটি খাবার অর্ডার করলে যদি সে একটা স্টেক অর্ডার করে, সেই স্টেক তো শুধু আপনি এমনি দিবেন না, তার সঙ্গে অ্যাকম্পানিমেন্ট হিসেবে সাইড ডিশ হিসেবে তাকে স্ম্যাশ পটাটো, রাইস, বেক পটাটো, ফ্রেঞ্চ ফ্রাইস এগুলো দিতে পারেন। ডেজার্ট আইটেম থাকবে। একটা গেস্টকে আপনি সেল করার জন্য ডেজার্টের কথা বলবেন যে আমাদের এই ধরনের ডেজার্টগুলো আছে, আপনি নিতে পারেন। তারপরে থাকবে বেভারেজ বা ড্রিঙ্কস। বেসিক্যালি ড্রিঙ্কসগুলো মেনু দেওয়ার সঙ্গে সঙ্গেই এই ড্রিঙ্কসের অর্ডার নিতে হয় একজন ওয়েটারকে। ড্রিঙ্কসটা সার্ভিস করে তারপরে অন্যান্য ডিশ কী করতে হয়, দিতে হয়। এখন ওয়েটার একটা গেস্টের কাছ থেকে টাইম নেবে। এই অর্ডারটা আপনি দিয়েছেন, এটার সময় 40 মিনিট বা 45 মিনিট লাগতে পারে খাবারটা হতে। মেনু শ্রেণীবিভাগ। মেনু ভিন্নভাবে ভাগ করা থাকে। এর মধ্যে থাকে আলা কার্ট মেনু, সেকেন্ড ডাবল ডি হাট মেনু বলা হয় যাকে, যেটা ফিক্সড মেনু বলা হয়। এই ফিক্সড মেনুতে খাবারের দাম ফিক্সড থাকে। এবং বুফে মেনু। এরপরে আছে আপনার স্পেশাল মেনু। এই স্পেশাল মেনুটা হলো স্পেশালি আজকে ডিশটা কি স্পেশালি বানিয়েছে শেফ সেটা। স্যুপ অফ দ্য ডেটা কি, এই স্যুপটা কি গেস্টকে বিবরণ দিতে হবে। আজকের স্যুপটা স্পেশাল, আপনি নিতে পারেন। মেনু নলেজ কেন এত গুরুত্বপূর্ণ? একটি মেনু নলেজ একজন ওয়েটারকে প্রফেশনাল করে তোলে। মেনু দেখে গেস্ট যদি কোনো কিছু বুঝতে না পারে, একজন ওয়েটার বা ওয়েট্রেস সহসাই সুন্দরভাবে গেস্টকে বুঝিয়ে দেয় খাবার এটা নেন, এটা নিলে ভালো হবে, যে কোনো ধরনেরই সাজেশন দিতে। আবার গেস্টকে জিজ্ঞাসা করতে পারে, স্যার আপনার কি কোনো খাবারে অ্যালার্জি আছে? অ্যালার্জি থাকলে তখন গেস্ট বলে আমার এই খাবারগুলোতে অ্যালার্জি আছে, তখন এগুলোকে অ্যাভয়েড করা এবং গেস্টকে বোঝানো, গেস্টের কাছে ক্রস সেল করা, আপসেল করা। যদি আপসেল না করতে পারেন তাহলে আপনি একজন দক্ষ ওয়েটার না। তাই সবসময় আপসেল করতে হবে রেস্টুরেন্টে, ক্রস সেল করতে হবে।
একটা প্রফেশনালিজম তৈরি করে। আজকের মতো এইটুকু। আরো ভিডিও পেতে চাইলে আমাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি হামিদুজ্জামান সরকার জেমস।